তো যেটা বলছিলাম যে ইনিশিয়ালি Q0 Q1 00 ছিল, আমরা অ্যাজিউম করে নিচ্ছি ইনিশিয়ালি 00 ছিল। এবার তুমি যদি বলো স্যার কি করে আপনি 00 করলেন, আমি ক্লিয়ার ইনপুটকে হাই পাঠিয়ে এইগুলোকে 00 করে নিয়েছি ইনিশিয়ালি। ঠিক আছে, হলো। এবার ফার্স্ট ক্লক পালস যখন অ্যাপ্লাই হলো, ফার্স্ট ক্লক পালস এখানে এলো FF0 তে, যেহেতু Q0 0 ছিল টগল করে 1 হয়ে গেল, তাই এখানে 1 হলো। দেখো এবার তুমি বলবে স্যার কেন এই লাইনটার পরে কেন এটা উপরে যাচ্ছে, তার কারণ হচ্ছে এটা নেগেটিভ এজ ট্রিগার, আমি এখানে বাবেল দিয়েছি, সেজন্য আমি নেগেটিভ এজ গুলোকে কনসিডার করেছি। প্রথমে যেটা বলেছিলাম নেগেটিভ এজ গুলোকে কনসিডার করেছি, তাই জন্য ঠিক ফ্লিপ ফ্লপের স্টেট গুলো চেঞ্জ হচ্ছে নেগেটিভ এজে। ঠিক আছে, যদি এটা বাবেল না হতো তাহলে কিন্তু পজিটিভ এজে চেঞ্জ হতো, তাহলে এটা Q0 টা 1 হলো। এই 1টাই যেহেতু নেক্সট ফ্লিপ ফ্লপের ক্লক পালসে যাচ্ছে, আর যেহেতু এই ক্লক পালসটা ইনভার্টেড, তাই জন্য এই 1টা এখানে আসার পরেও এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেট হচ্ছে না। তার কারণ কি? কারণ এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেট হবে অ্যাজ পার মাই ডিজাইন যখন এইখানে 0 আসবে, যেহেতু এটা ইনভার্টেড আছে। আর যেহেতু এইখানে Q0 টা 1 ফার্স্ট ক্লক পালসের পর, তাই জন্য এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেট হচ্ছে না, তাহলে এটা 0 0ই থেকে যাচ্ছে। তাহলে Q0 ওই জন্য 1, Q1 ওই জন্য 0। টাইমিং ডায়াগ্রামে সেটা দেখিয়েছি। সবসময় বেস্ট এক্সপ্লেনেশনের জন্য টাইমিং ডায়াগ্রাম দেখাবে, দ্যাট উইল এক্সপ্লেন ইউর সার্কিট বেস্ট। মুখে তুমি কত বলবে, কত বোঝাবে এক্সামিনারকে, এক্সামিনার উইল নট আন্ডারস্ট্যান্ড, and it's not possible for you also to make him understand, him or her. So it is better to draw the timing diagram that will simply describe your circuit without saying any words. যাই হোক, তাহলে এবার নেক্সট ক্লক পালস, এবার এই ফ্লিপ ফ্লপে নেক্সট ক্লক পালস অ্যাপ্লাই হলো, সেকেন্ড ক্লক পালস। সেকেন্ড ক্লক পালস যখন অ্যাপ্লাই হলো, যেহেতু Q0 টা 1 ছিল টগল করে 0 হয়ে যাবে, এই যে 1 ছিল টগল করে 0 হয়ে যাবে, হলো। সেই 0টাই এবার ক্লক হিসেবে অ্যাপ্লাই হচ্ছে নেক্সট ফ্লিপ ফ্লপের। এবার এই সার্কিটটা অ্যাক্টিভেট হবে, কেন কি? কারণ এখানে এখন 1 নয় 0 এসছে, Q0 এখন 0, এখানে এখন 0 এসছে, তো এখন এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেট হবে। আর এখন যেই এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেট হবে, এই Q1 টা 0 থেকে হয়ে যাবে 1, তাহলে এই জন্য এটা 1 হয়ে গেল। সেকেন্ড ক্লক পালসের গল্প গেল। এবার চলে এসো থার্ড ক্লক পালসে। পরপর তো ক্লক গুলো আসছে, থার্ড ক্লক পালসে এসো। যখন থার্ড ক্লক পালস অ্যাপ্লাই হলো, এই ফ্লিপ ফ্লপ ও কিসে ছিল বসে? 0 ছিল, ও কি হবে? টগল করে 1 হয়ে যাবে আবার, তাহলে আবার ও 1 হয়ে গেল, তাহলে আবার Q0 1। যখন Q0 1 সেটা আবার এই ফ্লিপ ফ্লপের ক্লকে আসছে, আবার এই ফ্লিপ ফ্লপটা তার কোনো স্টেট চেঞ্জ হবে না, কারণ কি এখানে 1, 0 হলে তবেই হবে, 1 হলে তো হবে না, তবেই হবে। তাহলে ও 1 ছিল, 1ই থাকলো, হলো। এবার ফিফথ ক্লক পালস, নেক্সট ক্লক পালস। নেক্সট ক্লক পালস যখন অ্যাপ্লাই হলো, Q0 1 ছিল, হয়ে গেল 0, তাহলে Q0 1 ছিল, 0 হয়ে গেল। এবার সেই 0টা আবার এই ফ্লিপ ফ্লপে এলো, এও 1 ছিল, এও তখন 0 হয়ে গেল। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা কি পেলাম? প্রথমে 0 0 পেলাম, তারপরে 0 1 পেলাম, মানে এই Q0 1 আর Q1 0, তারপরে 1 0, তারপরে 1 1, তারপরে আবার 0 0। সো দ্যাট মিনস হোয়াট? প্রথমে 0 কাউন্ট করছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে আবার 0 কাউন্ট করছে। তাহলে যেহেতু এখানে দুটো ফ্লিপ ফ্লপ আছে, সেই জন্য এখানে 2 টু দি পাওয়ার 2 চারটেই স্টেট কাউন্ট করবে। চাই চারটেই স্টেট কাউন্ট করছে, 0 একটা, 1 একটা, 2 একটা, 3 একটা, as simple as that. So that is basically my asynchronous counter, very basic asynchronous counter। এবং এর পরের যে asynchronous counter গুলো আমরা দেখব, সেগুলো সবই এইগুলোকে ফলো করে, সেগুলো সবই এগুলোকে ফলো করে। যেমন আচ্ছা, এই অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটাকে আমি আরেকটা নামেও ডেকেছি আপ কাউন্টার। কেন আপ কাউন্টার? কারণ 0 থেকে 1, তারপরে 2, তারপরে 3 ওপর দিকে কাউন্ট করছে না, ওই জন্য আপ কাউন্টার বলেছি। ঠিক আছে, এবার ধরো আমি বললাম তোমাকে আরেকটা কাউন্টার ড্র করবো, বুঝছি।
তোমাকে আরেকটা কাউন্টার ড্র করব, সেটা হলো 3 বিট একটা কাউন্টার আমি ড্র করব, 3 বিট কাউন্টার, 3 বিট অ্যাসিনক্রোনাস। ওই যে মড কাউন্টারের কথা বলেছিলাম, মড কাউন্টার, মডিউলাস কাউন্টার, সেই মডিউলাস কাউন্টার একটা ড্র করি। চলো 3 বিট বাইনারি, সবাই বাইনারি, বাইনারি অ্যাসিনক্রোনাস। আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়েই আলোচনা করছি, তাহলে আমাদের আর কিছু আজকে আর কিছু আমরা সিনক্রোনাস কাউন্টার নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আমরা অ্যাসিনক্রোনাস নিয়ে আলোচনা করব। অ্যাসিনক্রোনাস mod 8 কাউন্টার, ওকে, mod 8 কাউন্টার। তো ফার্স্টে আমি এই mod 8 কাউন্টারের প্রপার্টিটা বোঝার চেষ্টা করি, দ্যাট উইল গিভ মি বেসিক আইডিয়া। প্রথম কথা আমি বলে রাখি, যেহেতু এটা 3 বিট কাউন্টার, 3 বিট বলেছি আমি, 3 বিট কাউন্টার, তার মানে অবভিয়াসলি তুমি বুঝে গেছো যে 3টে ফ্লিপ ফ্লপ লাগবে। তোমাকে বলেছিলাম যেহেতু ফ্লিপ ফ্লপ তার আউটপুট স্টেটে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ তার আউটপুট স্টেটে একটা করেই বিটকে স্টোর করতে পারে, সুতরাং জবিট কাউন্টার তবে তটা ফ্লিপ ফ্লপ, একদম সিম্পল লজিক। তো এই বিষয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি এবার একটু দেখি যে mod 8 কাউন্টার বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি mod 8 কাউন্টার বলতে বোঝায় ইনিশিয়াল স্টেটেও 0 0 0 থেকে স্টার্ট করলো, তাহলে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, এই যেই 7 হয়ে গেল, তার মানে কটা স্টেট হয়ে গেল? 8টা স্টেট হয়ে গেল। আবারও গো ব্যাক টু 0। ঠিক আছে, তুমি বলতেই পারো স্যার আগের যে সার্কিটটা আঁকলেন ওখানে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে আবার 0-তে চলে যাচ্ছিল, তার মানে ওটা mod 4 কাউন্টার। হ্যাঁ তাই, ওটা mod 4 কাউন্টার, 4টে স্টেট কাউন্ট করছিল। এখানে কটা স্টেট কাউন্ট করছে? 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 হয়ে গেল, তাহলে mod 8 কাউন্টার। তাহলে আমরা ফার্স্টে সার্কিট গুলোর আউটপুটটা কি হবে একটু দেখে নিই। ঠিক আছে, আউটপুট কি হবে দেখে নিই। তাহলে আমরা কি দেখবো? আমরা দেখবো ফার্স্টে হচ্ছে ওর ক্লক পালস, আর দেখছি ওর আউটপুট। আউটপুট যেহেতু তোমাকে আমি বলেছি 3টে ফ্লিপ ফ্লপ তুমি জানো, তার মানে আমি ধরে নিচ্ছি Q0 একটা আউটপুট, Q1 একটা আউটপুট, Q2 একটা আউটপুট। আশা করি কোনো কনফিউশন নেই। তিনটে ফ্লিপ ফ্লপ, তাই জন্য আমি বলেছি 3টে ওর আউটপুট। ঠিক আছে, তো একদম ইনিশিয়াল স্টেট, একদম ইনিশিয়াল স্টেট 3টে ফ্লিপ ফ্লপেরই আউটপুট আমি ধরে নেব 0 0 0। সেটাকে তুমি ওই ফ্লিপ ফ্লপ গুলোর ক্লিয়ার ইনপুটকে হাই করেই করো আর যাই করেই করো, দ্যাট ইজ নট দি বিগ ইস্যু। তো 0 0 0 প্রথম আউটপুট, 3টে ফ্লিপ ফ্লপ থেকেই তার মানে 0 0 0 বেরোবে। নেক্সট, যখন ফার্স্ট ক্লক পালস, অ্যাকচুয়ালি যখন ফার্স্ট ক্লক পালসটা অ্যাপ্লাই হবে, যখন ফার্স্ট ক্লক পালসটা অ্যাপ্লাই হবে তখন যেহেতু Q0 যেহেতু ফার্স্ট ফ্লিপ ফ্লপ, তাহলে Q0 তে 1 হবে, বাকিগুলো সব 0 0 থাকবে। ঠিক আছে, যখন সেকেন্ড ক্লক পালসটা অ্যাপ্লাই হবে তখন Q0টা টগল করে 0 হয়ে যাবে, সেই 0টা Q1 এ যেহেতু আসবে তাই জন্য Q1 0 থেকে 1 হয়ে যাবে। আবার Q1 যেহেতু 1, সেই 1টাই যেহেতু Q2 তে যাচ্ছে তাই জন্য Q2 0 ছিল 0ই থেকে। আমি আবার প্রমাণ করে দেবো, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি, ডোন্ট ওয়ারি, এরকম ভাবেই হবে। দেন clock pulse number 3. Now again in clock pulse number 3, what will happen? This 0 will become 1 because clock pulse টা কিন্তু প্রথমে এসে হিট করছে Q0 মানে ফার্স্ট ফ্লিপ ফ্লপটাকে, তাহলে 0টা 1 হয়ে যাবে।
যেহেতু জিরোটা 1 হয়ে যাবে আর সেই 1টাই যেহেতু নেক্সট ফ্লিপ ফ্লপে যাবে, তাই জন্য নেক্সট ফ্লিপ ফ্লপে যা স্টেট ছিল তাই থাকবে, তাহলে 1 1ই থাকবে। আর যেহেতু নেক্সট ফ্লিপ ফ্লপের 1 1ই থাকলো, সেই 1টাই তো Q2 তে যাচ্ছে, পরে ফ্লিপ ফ্লপে যাচ্ছে, তাহলে ওর স্টেটও যা ছিল তাই থাকবে, তো 0 ছিল 0ই থাকবে। হলো। নেক্সট clock pulse number 4. So when clock pulse number 4 is applied, what happened? This one will become 0. That 0 will go to this flip flop and it will be again 0. And that 0 again go to this flip flop and that will be eventually will go to 1. So like that. So fourth clock pulse আমি এটা পাচ্ছি। Now fifth clock pulse. Fifth clock pulse আবার Q0 তে apply হয়েছে। Q0 will become 1. When Q0 will become 1, that one will go to the next flip flop and the state will be unchanged and it will be 0. Right? Q1 will be 0 unchanged. It will be 0. Okay. So as it is unchanged, as Q1 is unchanged, so Q2 will be also unchanged. Right? Next at the sixth clock pulse. This one will become 0. That 0 will make it 1. As it is 1, it will be 1. Now at the next clock pulse, seventh clock pulse, this will become 1. As it is 1, so this will be 1 unchanged and this will be also 1 unchanged. Now after that, so কতগুলো স্টেট হয়েছে 0 থেকে 7, তারপরে আমার মোড 8 এর লজিক অনুযায়ী এরপরে আমার 0 তে যাওয়ার কথা, দেখি যাচ্ছে কিনা। তাহলে নেক্সট ক্লক পালস নাম্বার 8, this one will become 0. That 0 will go to the next flip flop, make it to 0. That 0 will go to the next flip flop, will make it to 0. So 0 1 2 3 4 5 6 7 again go to 0. So that is my mod 8 counter and that is why it is counting. Now we will see the circuit diagram and we'll see the timing diagram and all that. So that is how it is working. Now designing is same like previous. Instead where there we have used 2 flip flop, here we will use 3 flip flop. So আমরা ডিজাইনটা চট করে দেখে ফেলি। তিনটে জেকে ফ্লিপ ফ্লপ নেব, একটা দুটো এবং তিনটে, ঠিক আছে। প্রত্যেকটার যে ইনপুট কে ইনপুট, যে ইনপুট কে ইনপুট, যে ইনপুট কে ইনপুট, প্রত্যেকটাতে ক্লক পালস আছে এবং সেই ক্লক পালস গুলো ইনভার্টেড লাইক প্রিভিয়াস, আমি কোনো রকম চেঞ্জ করছি না। আচ্ছা, লেট ইট মেক ইট ডিরেক্ট নাও দিস টাইম, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। লেট ইট মেক ইট ডিরেক্ট, তাহলে ক্লক পালসটা ডিরেক্ট। চলো, তার মানে এবার আমি পজিটিভ এজ কে কনসিডার করছি। So that is clock pulse. That is clock. Now this output, which is basically Q0, এখান থেকে যে আউটপুটটা বেরোবে সেটার নাম হচ্ছে Q1, আর এখান থেকে যে আউটপুটটা বেরোবে, এখান থেকে যে আউটপুটটা বেরোবে সেটার নাম হচ্ছে Q2, Q0, Q1, Q2. Fine. Okay. Now I have applied clock here, so I need high input to all J and K. First of all, so আমি high input টা দিয়ে দিই।
এইটা হচ্ছে আমার হাই ইনপুট। আমি প্রত্যেকটা জে এবং কে তে এই হাই ইনপুট গুলো লাগাচ্ছি। প্রত্যেকটা জে আর কে হাই ইনপুট পাচ্ছে। ফাইন। এটা আমার কিউ। যদি এটা আমার কিউ হয়, এটা আমার কিউ বার, কিউ, কিউ বার, কিউ, কিউ bar. Now this time, as I have taken all the clock as direct, so here I will use this output as my next clock pulse. Q bar output. কেন? আমি লজিকে বলে দিচ্ছি। That is my next clock pulse. Q bar outputটাকে আমি এবার ক্লক হিসেবে নেব, নেক্সট এর ক্লক হিসেবে নেব। কিউটাকে নয়, আগেরটাই কিউটাকে নিচ্ছিলাম, যেহেতু ইনভার্টেড ছিল, এখন কিউ বার কে নিচ্ছি। ফলত কি হবে তুমি দেখতে পাবে, বাট কিউ বার কে নিচ্ছি। ওকে ফাইন। সো দিস ইজ দ্য সার্কিট, দিস ইজ দ্য সার্কিট। এবার তুমি ওই ক্লিয়ার আর সেটটাকে দেখাতেও পারো, নাও পারো, দ্যাট ইজ অ্যাজ পার ইউর চয়েস, সবসময় লাগে না, দেখাতেও পারো। এটা হলো আমার সার্কিটটা। নাও আই উইল এক্সপ্লেন হাউ দিস সার্কিট ইজ ওয়ার্কিং অ্যাজ পার দিস টেবিল। সো ফর দ্যাট ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ড্র ক্লক পালসেস। একটু ছোট করে করতে হবে কারণ অনেকগুলো ক্লক পালস ধরাতে হবে। তো স্টার্টিং ফ্রম 1, আমার কতগুলো লাগবে ক্লক পালস অ্যাকচুয়ালি? 1 2 3 4 5 6 7 8 9টা, মোটামুটি এরকম লাগবে। তাহলে আমি করি 1 then 2 3 করতে হবে 1 2 3 4 5 6 বলবে না, তোমাকে বুঝতেই হবে, এটা কিছু করার নেই। আমি এই অবধি রেখে মুছছি এটা, ঠিক আছে? 5 6 7 8, 8 অবধি রাখলাম, 8, ঠিক আছে? নাম দিয়ে দাও দরকার হলে। 1 2 3 4 5 6 7 8, ও 8 তো হয়ে গেছিল না? 1 2 3 4 5 6 7 8, 8 অবধি হয়ে গেছিল, তাহলে এটা দরকার নেই। 8 এই অবধি রাখলাম, ঠিক আছে? হলো, এটা হলো ক্লক, এটা হলো ক্লক, যে ক্লক এখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? আমি কোন এজ গুলোকে কনসিডার করবো দিস টাইম? পজিটিভ এজ গুলোকে, যেহেতু ডিরেক্ট আছে, তাহলে আমি এই এজ গুলোকে কনসিডার করবো, এই এজ গুলোকে। সমস্ত পজিটিভ এজ কে। এবার ফর দি ফার্স্ট ফ্লিপ ফ্লপ, দ্যাট ইজ Q0, জেকে তো হাই, ইনিশিয়ালি আমি ধরলাম 0 ছিল, তাহলে যখনই আমার হাই ইনপুট অ্যাপ্লাই হলো এবং ফার্স্ট ক্লক অ্যাপ্লাই হলো, হাই ইনপুট যখনই অ্যাপ্লাই হলো, দেখো কি হচ্ছে, হাই ইনপুট ফার্স্ট যখন অ্যাপ্লাই হলো, যদি Q0 থাকে, Q0 তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমি বললাম এখানে এসে আমার এটা Q0 প্রথমটা, তাহলে Q0 আমার 1 হয়ে গেল, এটা Q0, ফাইন্ড ইট Q0, তাহলে Q0টা 1 হয়ে গেল, দেখতে পাচ্ছ আশা করি। চেক করে নি, হ্যাঁ Q0টা, এই যে Q0টা এখানে, এটা 1 হয়ে গেল, এটা দেখাচ্ছি 1 হয়ে গেল, ঠিক আছে? ওকে, নাও এই যে Q0টা যখন 1 হলো, তখন কিউ বারটা কি হলো? Q0টা যখন 1 হলো, তখন কিউ বারটা কি হলো? 0ই থাকলো। Q0 যদি 1 হয়, মানে এটা যদি 1 হয়, তাহলে এটা তো বার, তাহলে এটা 0 থাকবে।
সেই জিরোটা এখানে যাচ্ছে, যেহেতু সেই জিরোটা এখানে যাচ্ছে, তাহলে এই এই ফ্লিপ ফ্লপটা কোনো অ্যাক্টিভেট হচ্ছে না এখন। তার কারণ কি, এই ফ্লিপ ফ্লপটা এখন অ্যাক্টিভেট হবে যখন 1 পাবে, 0 পেলে অ্যাক্টিভেট হবে না, তাহলে এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেট হচ্ছে না। তাহলে Q1 যেটা আমার, সেটা 0 ছিল, 0ই থাকবে। Q1 0 ছিল, 0ই থাকবে। আর পরের ফ্লিপ ফ্লপ একই ব্যাপার, ও আনচেঞ্জ থাকবে, তাহলে ও 0 ছিল, 0ই থাকবে। তাহলে পরের ফ্লিপ ফ্লপ যেটা Q2, সে 0 ছিল, 0ই থাকলো। তাহলে শুধু Q1 0 থেকে 1 চেঞ্জ হলো ফার্স্ট ক্লক পালস। এবার সেকেন্ড ক্লক পালস অ্যাপ্লাই হলো। যখন সেকেন্ড ক্লক পালস অ্যাপ্লাই হলো, Q0 becomes 1 to 0, টগল করে যাচ্ছে। তাহলে Q0 becomes 1 to 0, তাহলে Q0 কে আমি 0 করে দিই। Q0 becomes, এখানে 1 ছিল, Q0 becomes 0, 0 হয়ে গেল। যখন Q0 0 হলো, তখন Q বার কত হলো? 1 হলো। যেহেতু Q বার 1 হলো, যেহেতু Q বার 1 হলো, সেই 1টা এই সার্কিটকে অ্যাক্টিভেট করলো। তখন Q1 টা ইনিশিয়ালি 0 ছিল, যেহেতু চেঞ্জ করে হয়ে গেল 1, তাহলে Q1 তখন হয়ে গেল 1। যেহেতু Q1 1 হলো, ঠিক আছে, Q1 তো 1 হলো, এইটা Q1 1 হলো, কিন্তু Q বার কি রইলো এখানে? 1 হলে এটা 0 হবে। তাহলে এই সার্কিটটা আনচেঞ্জ রইলো, ও কোনো চেঞ্জ করলো না, বিকজ এটা 0 পেলে চেঞ্জ হবে না, 1 পেলে চেঞ্জ হবে। তাহলে এখানে তো যদি Q1 1 হয়, মানে এইটা যদি 1 হয়, তাহলে এটা 0, সেই 0টা এখানে আসলে ওটা অ্যাক্টিভেট হচ্ছে না, তাহলে ইট উইল বিকাম অ্যাজ ইট ইজ, সো ইট উইল বি আনচেঞ্জড অ্যাজ 0। ওকে, তাহলে আমার ফার্স্ট হওয়ার কথা ছিল 0 0 থেকে 1 0 0, তাহলে এই যে 1 0 0 হয়েছে। নেক্সট হওয়ার কথা ছিল 0 1 0, তাহলে 0 1 0 হয়েছে। থার্ড ক্লক পালস, থার্ড ক্লক পালস অ্যাপ্লাই হলো, এলো ফার্স্ট ফ্লিপ ফ্লপে, ছিল ফার্স্ট ফ্লিপ ফ্লপের Q0 0, যেহেতু 0 ছিল, চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল 1। যেহেতু এটা Q1 টা, Q0 টা 1 হলো, তাহলে Q বারটা কি রইলো? 0ই রইলো। যেহেতু Q বারটা 0 রইলো, তাহলে এ চেঞ্জ হবে না, যা স্টেট ছিল তাই স্টেটই থাকবে, তাহলে 1 ছিল 1ই থাকবে, এবং ওরও কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। তাহলে ও 0 ছিল, 0ই থাকবে, তাই তো? ও 0 ছিল, 0ই থাকবে। তাহলে এখানে আমি কি পেলাম? 1 1 0। দেখো থার্ড ক্লক পালস আমার তাই পাওয়ার কথা, 1 1 0, আমি 1 1 0 পেয়েছি। ঠিক আছে এই অবধি? এরপরে নেক্সট ক্লক পালস যাবো, মানে ফোর্থ ক্লক পালস। একদম তোমার সার্কিট অনুযায়ী, লজিক অনুযায়ী কাজ হচ্ছে, নাথিং এলস। So going to the next clock pulse, that is clock pulse number 4. So when clock pulse number 4 is coming to the first flip flop, so Q0 is become 0 again, toggle করছে, তো Q0 becomes 0 again. যখন Q0 0 হচ্ছে, Q bar 1, Q বারটা 1 হচ্ছে, যেহেতু Q bar 1 হচ্ছে, সেটা এই ফ্লিপ ফ্লপে যাচ্ছে, তাহলে এই ফ্লিপ ফ্লপের স্টেটকে তখন চেঞ্জ করছে। তাহলে এই ফ্লিপ ফ্লপে Q1 1 ছিল, তাহলে Q1 1 হয়ে গেল 0। Q bar 1 0 হয়ে গেল, তাহলে যখন Q1 0 হয়ে গেল, Q1 যখন 0 হলো, Q বারটা তখন 1 হলো। Q বার যদি 1 হয়, সেটা যদি এই ফ্লিপ ফ্লপে যায়, তাহলে Q2 যেটা 0 ছিল এতক্ষণ, Q2 হয়ে গেল 1, তাহলে 0 0 1 হলো ফোর্থ ক্লক পালস। হলো ফিফথ ক্লক পালস, আমাকে এক এক করে বলো, বুঝতে পারলে? ফিফথ ক্লক পালস, ফিফথ ক্লক পালস যখন অ্যাপ্লাই হবে, Q0 তে আমি কি পাবো? কে বলতে পারবে?
ফিফথ ক্লক পালস যখন অ্যাপ্লাই হচ্ছে Q0 থেকে আমি কি পাচ্ছি, কে বলতে পারবে? বলো। when fifth clock pulse is applied, তাহলে Q0 মানে এখানে আমি কি পাবো, 0 পাবো না 1 পাবো? আগেরটায় 0 ছিল Q0 তে, দেখো এখন আমি কি পাবো, কে বলবে? অভিষেক বল। 0 আসবে তো স্যার। ফিফথ ক্লক পালস অ্যাপ্লাই হচ্ছে, আচ্ছা, উপরেরটা Q0 তে, ওখানে 1 আসবে। 1 আসবে, দাঁড়া হোল্ড কর, ওপরে এখানে 1 এলো, ভালো কথা, দেখ নিজেরাই বুঝে যাবি, 1 এলো, ভালো কথা। তার মানে কি Q0 তে আমার 1 এলো, তাহলে Q0 তে যখন 1 এলো কিউ বারে কি আছে? 1, এই 0 হবে। 0 হবে, সেই জিরোটা এখানে যাচ্ছে, সেই জিরোটা এখানে যাচ্ছে, ওইখানে তাহলে Q1 এ 0 হবে। তাহলে Q1 এ কি হবে, 0ই থাকবে। হুম ভেরি গুড, ভেরি গুড, Q1 এ 0ই থাকবে। যেহেতু Q1 এ 0 থাকছে, এবার দেখ Q1 এ 0 থাকছে, তাই তো? হুম তাহলে আমাকে বল পরের ক্লক পালসটাই কি হবে। Q1 এ তো 0 থাকছে, Q1 এ 0, Q1 এ 0 থাকছে, তাই জন্য 0ই এলো। তাহলে কিউ বারে আমার 1 আছে, কিউ বারে যদি এখানে 0 থাকে এখানে 1 আছে, তাহলে ওই 1টা আবার পরেরটাই যাচ্ছে তো স্যার। পরের ক্লক পালসটায় কি হবে, মানে আমি বলছি যে হ্যাঁ, মানে ফিফথ ক্লক পালসে তোর Q2 এর ভ্যালু কত হবে? 1 ফিফথ ক্লক পালসে আমার Q2 এর ভ্যালু হবে 1। 1। ভেরি গুড, ভেরি গুড, তাহলে আমি পেলাম 101 ফিফথ ক্লক পালসে, এই তো হয়ে গেল। ফিফথ ক্লক পালসে আমি পেলাম 101। তারপরে এবার সিক্স ক্লক পালস, সিক্স ক্লক পালসে বল। সিক্স ক্লক পালস, এটা 1 ছিল, তাহলে সিক্স ক্লক পালসে 1টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, টগল হচ্ছে, 1 ছিল তাহলে 0 হয়ে গেল। তাহলে এই জিরোটা এখানে যাচ্ছে, যেহেতু এই জিরোটা এখানে যাচ্ছে, তাহলে এই জিরোটাই যেহেতু, এই জিরোটা তোর এখানে 0 হলো, তো তাহলে 0 হলো মানে এখানে 1 হলো, তাহলে এই 1টা এবার এখানে যাচ্ছে, তার মানে এই ক্লক পালসটা চেঞ্জ হবে, এই ফ্লিপ ফ্লপটা চেঞ্জ হবে, তাহলে ওইখানে 1 হবে। 1 হবে। ভেরি গুড, এখানে 1 হবে। তাহলে এখানে যখন 1 হচ্ছে তখন এইটা আবার 0, কিউ বারটা হুম 0, তাহলে সেটা আবার এখানে যাচ্ছে, তাহলে এটা কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে 1 ছিল, 1ই থাকলো, হুম 011 হয়ে গেল সিক্স ক্লক পালস। এবার সেভেন্থ ক্লক পালস, সেভেন্থ অব্দি বললেই তোর তো কাজ হয়ে গেল। সেভেন্থ ক্লক পালস, সেভেন্থ ক্লক পালসে দেখ কি করে তিনটেই 1 হচ্ছে, তাহলে ফার্স্ট হ্যাঁ, ফ্লিপ ফ্লপটা তিনটেই 1। তিনটেই 1 হচ্ছে, তাহলে ফার্স্ট ফ্লিপ ফ্লপ এটা টগল করে 1 হয়ে গেল। যেহেতু এটা 1 হলো, এটা 0, তার মানে এটা আনচেঞ্জড, হুম এটা আনচেঞ্জ, তো এটাও আনচেঞ্জ, তাহলে 1 1। আর এবার এসে গেল এইট ক্লক পালস, তাহলে সবাই কিরকম 0 হয়ে যাবে, দেখ এইট ক্লক পালস, এইট ক্লক পালস অ্যাপ্লাই হয়েছে, 1 ছিল, তাহলে এটা হয়ে গেল 0। এখানে যদি 0 হয়, এখানে 1, সেই 1টা এখানে গেল, তাহলে এই 1টাও 0, হুম ঠিক আছে। এটা যখন 0, এটাও 1, তাহলে এই 1টাও 0, তাহলে সব কটা আবার 0 হয়ে গেল। তাহলে আমরা 0 0 থেকে শুরু করেছিলাম, আবার 0 0 0 তে চলে এলাম এইট ক্লক পালসে। সো দিস ইজ বেসিক্যালি mod 8 আপ কাউন্টার, ইট ইজ ওয়ার্কিং লাইক দ্যাট, mod 8 আপ কাউন্টার, একদম আমার চোখের সামনে প্রমাণিত। সো দ্যাট ইজ ইন দ্যাট ওয়ে অ্যাসিনক্রোনাস কাউন্টার্স দে আর ওয়ার্কিং। ওকে, এইভাবে অ্যাসিনক্রোনাস কাউন্টার গুলো কাজ করছে। এবার আমি একটু তোদেরকে চট করে একটু নোটটা দেখিয়ে দিই। এই নোটটার মধ্যে সবকিছুই দেওয়া আছে, অ্যাসিনক্রোনাস কাউন্টার রিলেটেড এভরিথিং ইট ইজ গিভেন ওভার হিয়ার। আমরা একদম প্রথম থেকে যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, এভরিথিং ইজ দেয়ার। ইন্ট্রোডাকশন টু কাউন্টার্স, mod 8 কাউন্টার কাকে বলে, হেন তেন, এটা 2 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, যেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে 3 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস mod 8 আপ কাউন্টার, যেটা এখন বললাম। এরপরে একটা আছে দেখবি 4 বিট অ্যাসিনক্রোনাস ডিকেট বা mod 10 আপ কাউন্টার। যখনই mod 10, যখনই 10 অব্দি কাউন্ট করছে, এটাকে আমরা ডিকেট কাউন্টার বলি। যখনই 10 অব্দি কাউন্ট করছে, তখন ওটাকে আমরা ডিকেট কাউন্টার বলি। এই ডিকেট কাউন্টারটা অ্যাপ্লাই করার সময় ওরা রিসেট করার জন্য একটা অ্যান্ড গেট ইউজ করেছে, ন্যান্ড গেট রাদার, ন্যান্ড গেট ইউজ করেছে। বাকি লজিকটা সেম, জেকে দিয়েই করেছে, ন্যান্ড গেট ইউজ করেছে। ভালো করে মাইনিউটলি গো থ্রু করবে, মাইনিউটলি গো থ্রু করবে, ভেরি সিম্পল, 4 বিট, সেই জন্য 4টে ফ্লিপ ফ্লপ, বাকিটা সেম। আর লজিকে 0 0 করার জন্য, যেহেতু 4 বিট, একটা জিনিস একটু বলে রাখি, যেহেতু 4 বিট, 4 বিট মানে ইভেন্চুয়ালি ওর কাউন্ট করার কথা হচ্ছে 2 to the power 4, মানে 16 অব্দি, বাট আমি 16 অব্দি যাচ্ছি না,
আমি 0 1 2 3 0 1 2 3 4 5 6 7 8 9 যেই হয়ে যাচ্ছে আবার 0 তে নিয়ে যাচ্ছি। 0 থেকে 9 মানে 10টা স্টেট, যেই 10টা স্টেট হয়ে যাচ্ছে আবার 0 তে নিয়ে যাচ্ছি। তো যেহেতু আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি, অ্যাকচুয়ালি 4টে ফ্লিপ ফ্লপ ইউজ করা মানে ও 16 15 অব্দি কাউন্ট করতে পারতো, 0 থেকে 15 অব্দি কাউন্ট করতে পারতো, বাট আমি তো 15 অব্দি যাচ্ছি না, আমি 9 এর পরেই আবার ওটাকে 0 তে নিয়ে যাচ্ছি। সেজন্য ওই 9 এর পরে 10th স্টেটটা আমার অ্যাকচুয়ালি রিসেট স্টেট। 10th স্টেটটা অ্যাকচুয়ালি আমার রিসেট স্টেট। সো সেই রিসেট স্টেটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আমি এই NAND গেট লজিকটা ইউজ করেছি। তুই যখন সার্কিটটাকে স্টাডি করবি দেখবি ওটা তুই বুঝতে পারবি। তো সার্কিটটাকে ভালো করে স্টাডি করবি, আমি স্টাডি করার জন্য দিলাম সার্কিট। ঠিক আছে, তো 4 বিট অ্যাসিনক্রোনাস ডিকেড মড 10 আপ কাউন্টার। যেহেতু মড এটাকে ডিকেড কাউন্টার বলা যেতে পারে, মড 10 কাউন্টার বলা যেতে পারে, আর অবভিয়াসলি এটা আপ কাউন্টার, আপের দিকে কাউন্ট করছে। ঠিক আছে, তো সেইটা এখানে দেওয়া আছে। নেক্সট হচ্ছে 3 বিট বাইনারি অ্যাসিনক্রোনাস আপ ডাউন কাউন্টার। আপ ডাউন কাউন্টার এটা কি করছে, আপেও কাউন্ট করে ডাউনেও কাউন্ট করে, দুটোতেই কাউন্ট করে। এই যে এখানে এই ইনপুটটা এখানে দেখতে পাচ্ছিস, এই ইনপুটটা হচ্ছে আপ হবে না ডাউন হবে সেটা ইন্ডিকেট করছে। যদি এস এর ভ্যালুটা 0 হয় তাহলে এটা আপ কাউন্টার হিসেবে কাউন্ট হবে, যদি এস এর ভ্যালুটা 1 হয় ডাউন কাউন্টার হিসেবে কাউন্ট হবে। বাকিটা সেম, জে আর কি, সিম্পল লজিক। স্টাডি কর, স্টাডি কর, এই দুটো সার্কিট স্টাডি কর। পরের দিন আমি এই দুটো সার্কিট নিয়ে আলোচনা করব। পরের দিন মানে ফ্রাইডে নয়, I will discuss it again on next Tuesday. ফ্রাইডে আমরা ক্লাসে, ফ্রাইডে ক্লাসটা আমরা নিচ্ছি না, ফ্রাইডে ক্লাসটা আমাদের লাগবে না, বিকজ আমাদের সিলেবাস তো শেষের দিকে। তো আমাদের ফ্রাইডে ক্লাসটা আর লাগবে না, বিকজ নেক্সট দিন আমরা মানে নেক্সট টিউসডেতে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টারের যেগুলো তোদের এই ডাউট গুলো থাকবে সেটা নিয়ে আলোচনা করব। তারপর আমি সিনক্রোনাস কাউন্টারে ঢুকে যাব। আর 2-3টে ক্লাস আমার লাগবে ম্যাক্সিমাম, ওকে, আর 2টো ক্লাস হয়তো আমার লাগবে ম্যাক্সিমাম। তো ফ্রাইডেটা, এই ফ্রাইডেটা ওই জন্য আমি আর নিচ্ছি না, তোদের পড়ার জন্য দিলাম। মানে আমি নিচ্ছি না মানে এই নয় যে তোদের ছুটি দিচ্ছি, নিচ্ছি না এই কারণে যে তোরা যাতে পড়তে পারিস, কারণ তোদের কাছে অনেকগুলো পড়া জমে আছে। ওদিকে আমার RDBMS জমে আছে, RDBMS এর সমস্ত জিনিস আমি জানি, RDBMS অনেকেরই অনেক কিছু হয়নি এখনো, তো সেগুলো জমে আছে, সেগুলো করতে হবে। সঙ্গে এই ডিজিটাল লজিকের এই পার্টটা যেটা আজকে করালাম খুব ইম্পর্টেন্ট, মানে বোঝার জিনিস, খুব ধরে ধরে করতে হবে জিনিসগুলো। I can bet with you that still you have few doubts, অনেকের আছে, সেটা কিন্তু সেটা তখনই ক্লিয়ার হবে যখন তুমি সেটাকে ধরে ধরে ইমপ্লিমেন্ট করবে, একদম খাতা পেন নিয়ে বসে বসে ইমপ্লিমেন্ট করো। মাই ভিডিওস উইল হেল্প ইউ, আমার সঙ্গে ইমপ্লিমেন্ট করো, ওকে। এই কারণে আমি শুক্রবারটা সময় দিচ্ছি, ফ্রাইডেটা আমি এই কারণে সময় দিচ্ছি। আমি আজকে সবাই ওয়েডনেসডে, আমি নেক্সট টিউসডে মানে মোটামুটি এক সপ্তাহ পরে আমি আমার ক্লাস নেব। টিউসডেতে আমি আবার এই কাউন্টার রেজিস্টার এগুলো নিয়ে ধরবো, ঠিক আছে। তো এই এক সপ্তাহের মধ্যে RDBMS এবং এইটা তৈরি করে ফেলতে হবে, সোজা কথা। পরীক্ষা কিন্তু দিয়ে দেবে এবার, আর বেশি দিন পরীক্ষা নিয়ে করবে না, অনলাইনে হোক যা হোক পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তো মেক ইট, মানে প্রিপেয়ার করো এবার, আর সময় নেই। আচ্ছা, অ্যাসিনক্রোনাস কাউন্টারের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস বলা আছে এখানে, আমি আর আলাদা করে বলে বিশেষ সময় নষ্ট করছি না, জাস্ট একটু আধটু বলে দিচ্ছি। অ্যাসিনক্রোনাস কাউন্টার ক্যান বি ইজিলি ডিজাইনড বাই টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ দিয়ে অ্যাসিনক্রোনাস কাউন্টার করা যায়, বিকজ তুমি জানো টি ফ্লিপ ফ্লপের ওই টগল প্রপার্টিটা আছে। টি ফ্লিপ ফ্লপে যখন তুমি 0 প্রোভাইড করো ও আনচেঞ্জ থাকে, আর টি ফ্লিপ ফ্লপে যখন তুমি 1 প্রোভাইড করো টি ফ্লিপ ফ্লপ টগল করে। তাই জন্য জেকে ফ্লিপ ফ্লপের টগল প্রপার্টি আছে বলেই আমরা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার ইমপ্লিমেন্ট করলাম, টি ফ্লিপ ফ্লপ দিয়েও করতে পারি। এটা একটা। রিপেল কাউন্টার বলা হচ্ছে, এই ধরনের ফ্লিপ ফ্লপ গুলোকে রিপেল কাউন্টারও বলা হয় তার কারণ তার ওই তোমার টাইমিং ডায়াগ্রামটা যদি তুমি দেখো তাহলে অনেকটা ওই ঢেউয়ের মতন বোঝাচ্ছে আর কি, এরকম আপ ডাউন আপ ডাউন, এটাও এরকম আপ ডাউন, এটাও এরকম আপ ডাউন, এই কারণে এটাকে রিপেল কাউন্টার বলে, ঠিক আছে। রিপেল, এই কারণেই রিপেল কাউন্টার বলে, মানে এইটা এরকম তুমি যদি দেখো তাহলে এই আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। আচ্ছা তোকে দেখাচ্ছি না, তো আমি দেখাই, এই যে আপ ডাউন আপ ডাউন। আবার পরেরটা এ দেখো, ডাউন থেকে আপ, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, এর পরেরটা এরকম ডাউন থেকে আপ, লাইক দ্যাট। যেহেতু এটা ঢেউয়ের মতন দেখায় ওই জন্য এটাকে রিপেল কাউন্টার বলে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি বলছে,
ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ সাচ তোমার এমনি কিছু ডিসঅ্যাডভান্টেজ নয়, সামটাইমস কিছু এক্সট্রা ফ্লিপ ফ্লপ বা এক্সট্রা কিছু গেটস লাগে এই ধরনের সার্কিট গুলোকে ইমপ্লিমেন্ট করতে। যেমন ওই রিসেট পালসটা ড্র করার জন্য, মানে যেটা আমি বলছিলাম ওই মড 8 মড 10 কাউন্টারের ক্ষেত্রে, এই যে বলছিলাম মড 10 কাউন্টারের ক্ষেত্রে রিসেট পালস ড্র করার জন্য আমার এই যে এক্সট্রা যে একটা লজিক লাগছে, তো সেইটা ওরা বলছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তো ইউ মে থিঙ্ক ইট অ্যাজ অফ ডিসঅ্যাডভান্টেজ এন্ড লাইক দ্যাট, থিওরিটিক্যালি পড়ার জন্য বুঝতে হবে। আর এইটাই। আর হচ্ছে তোমার কিছু প্রপাগেশন ডিলে ফিলে থাকে সার্কিট গুলো এসে, সেটা সব সার্কিটেই কিছু না কিছু প্রপাগেশন ডিলে থাকে। তো এইসব হচ্ছে ব্যাপার। তো এই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, থিওরিটিক্যালির জন্য একটু মাথায় রাখতে হবে। তো বেসিক্যালি আমি কাজ দিলাম হচ্ছে তোমাকে এটা, দুটো জিনিস তোমায় করতে হবে। একটা হচ্ছে তোমাকে এই অ্যাসিনক্রোনাস মড 10 আপ কাউন্টারটা বুঝতে হবে, আরেকটা হচ্ছে এই আপ ডাউন কাউন্টারটা বুঝতে হবে। অবভিয়াসলি না বুঝতে পারলে আমি হিয়ার